যে বলছে যে আব্বা আমি প্রতি মাসে অন্তত 1-2 বার আসবো পঞ্চগড়ের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। পঞ্চগড়ের মানে আপনারই পঞ্চগড় সদর এবং তেঁতুলিয়া। আসলে বিষয়টা হচ্ছে কি, সার্জিস আসলে ছোট থেকে তার জন্মস্থান এখানেই, সেইখানেই বেড়ে ওঠা। সে আমাদের আলোখা ইউনিয়ন আলোখা তফসিলি স্কুল অ্যান্ড কলেজে মানে যে সে লেখাপড়া করেন। এসএসসি এখান থেকে ও গোল্ডেন প্লাস নিয়ে পাশ করেন। এরপরেই সে 2014 সালে মার্চের 27 তারিখ ছিল, সেই দিন সে ঢাকায় কোশ্চিন করার উদ্দেশ্যে শুরু হয় ইন্টারমিডিয়েট ভর্তির জন্য। শেষে সে বিএফ শাহিন কলেজ ঢাকায় সে ভর্তি হয়। সেখান থেকে সে জিপিএ 5 নিয়ে সে পাশ করে। তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে লেখাপড়া শুরু করে। সেখানে সে 2023 সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করে। সে ছোট থেকে আসলে খুব মানে বাসায় থাকার খুব ভালো তার একটা ছিল। সে ঘরের ভিতরেই থাকে, সে কোনো গেঞ্জামের সাথে ছিল না কোনো সময়। সার্জিস আমার বড় সন্তান, বড় ছেলে। আর একটা আছে আমার ছোট ছেলে, ওর নাম হচ্ছে সাদাত হোসেন সাকিব। উনি কি করে? ও লেখাপড়া করে রাশিয়া রুদান ভার্সিটিতে পড়ে, মস্কোতে। ওরা গ্রাজুয়েশন করে ওখানে। আমার ইচ্ছা ছিল যে আমার দুটো ছেলে দুটোই যেন বিসিএস ক্যাডার হয়, আমার এই ইচ্ছাটাই ছিল। আসলে সম্ভবত সেটা পূরণ হবে কিনা আল্লাহ তাআলা সেটা পূরণ করবে, সেটা আল্লাহই জানে। আর পাশাপাশি আজকে সার্জি যে জায়গায় আছে, তাও আমি মনে হয় যে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, সে মানুষের সেবায় আছে। আর আমি যখন যে নামাজ পড়তাম, মাঝে মাঝে দোয়া করতাম যে আল্লাহ আমার ছেলে দুটো যেন মানুষের সেবায় এবং দেশের সেবায় নিয়োজিত থাকে সব সময়। আল্লাহ এটা পূরণ করছে, কবুল করছে, এই জন্য আমি অনেক শুকরিয়া। ভুল করছে বিদায় এই জন্য এখন পর্যন্ত ভালো রেখেছে। এইরকম অনেক বাবা মার বুক খালি হয়ে গেছে বাংলাদেশে, যারা আজকে মনে করেন যে এই শোক এখনো বয়ে বেড়াচ্ছে, আজীবনও বয়ে বেড়াবে, এটাই স্বাভাবিক। আর পাশাপাশি আমি মনে করেন যে যারা এখানে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যারা মনে করেন যে আহত হয়েছেন, তাদের প্রতি আমার অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা নিহত তারা যেন, যারা শহীদ হয়েছেন তারা যেন অবশ্যই মানে আল্লাহ তাদেরকে ফেরদৌস দান করেন, অবশ্যই মনে করেন বেহেশত নসিব করেন। এবং পাশাপাশি যারা আহত অবস্থা আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন খুব দ্রুত মানে সুস্থতা দান করে, তারা যেন স্বাভাবিক জীবন যাপন। কেমন ভিড় করেন? অবশ্যই আসলে তো এখানে মানুষের কোনো মানে গাড়ি ঘোড়া রাখার জায়গা থাকে না। এখানে মনে করেন যে মানুষ। আমি তো এখন বলি যে সে আমার বাসায় মানে সার্জিস আসলেই একটা সেম বিয়ে বাড়ি অনুষ্ঠানের মতো চলে। মানে মানুষের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাশাপাশি যাদের প্রয়োজন মনে করে সার্জিসকে ভালোবাসে, তারা ছুটে চলে আসে। যারা মনে করে যখন আসছে এই বাসায়, তখনই মানে যে বোঝা যায় যে হ্যাঁ এখানে সার্জিস আছে। এলাকার রাস্তা দিয়ে ঢুকলেই মানে যে অনেক মানুষ এই জায়গায় ভিড় করে, তার সাথে কথা বলার চেষ্টা করে, সেও কথা বলার চেষ্টা করে মানুষদের সাথে, মানে যে এলাকার খোঁজ খবর নেয়। এবং কথা কি, আমি খুব প্রাউড ফিল করি এই জন্যই যে আমি যেখানেই মানে যাই, যদি হুট করে কেউ যে কোনো মাধ্যমে জানে যে আমি সার্জিস সমন্বয়কারী সার্জিস আলমের বাবা, তখনই আমার সম্মানটুকু আসলে অনেক অনেক মানে যে মানুষ আমাকে অনেক সম্মান দেয় আসলে। তারপরেও আমার মানে খুব কম বয়সেও মানে যে সবাই বলে যে আসলে সার্জিস আলমের বাবা। সেখানে আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমাদের যারা ইনারা বলে যে আসলে আপনাকে তো দেখি চিনাও যায় না যে আপনি সার্জিস আলমের বাবা, আমি চিন্তা বুঝছেন? হ্যাঁ, যাক, সেটাও আল্লাহর ইচ্ছা। আমরা একসাথে বাপ ছেলে ঘুরলে কেউ এত সহজে চিনতে পারে না। এটাই আমাদের বগুড়ার এক ওসি বলছিল, বুঝছেন কিনা, ফরাদ হোসেন,
আসলে সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আর আল্লাহ যে তাদেরকে কবুল করবে, নাহলে 5-6 জনের নেতৃত্বে আজকে দেশটা মনে করেন যে এই অবস্থায় 5ই আগস্টের যে ঘটনাগুলি ঘটলো, ঘটার পরে যে আজকে যে অবস্থায় গেছে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। এরা এই 6 জনের নেতৃত্বের ভিতরে মানে নাহিদ ছিল 1 নম্বরে সমন্বয়কারী হিসেবে, সার্জিস ছিল 2 নম্বরে। হ্যাঁ, এই 6 জনের ভিতরে এদের নেতৃত্বে আজকে এই অবস্থা। আসলে সেটা ছিল বৈষম্যের মানে বিরোধিতার আন্দোলন। হ্যাঁ, মানে যে এখানে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আসলে সেখানে সরকারের পতন হয়েছে কিছু সরকারের খামখেয়ালির কারণে। হ্যাঁ, তাদের কিছু মানে আত্মহংকারের কারণে আজকে সরকারের এই অবস্থা। হ্যাঁ, যাক, আমি মনে করি যে আমি এই জন্যই গর্বিত যে এই 26-27 বছরে আমার ছেলে সার্জিস আলম সে জাতীয় পর্যায়ে সে নেতৃত্ব দিচ্ছে, যে সে যেন সামনে যদি রিটেন ভাইবা হয় সে যেন বিশেষটা কমপ্লিট করে, এই আশাটুকু আমি তার প্রতি রাখবো। এবং আমি সারা বাংলাদেশের মানুষের কাছেও দোয়া চাই যে সে যেন মানুষের মতো মানুষ হয় এবং সে যেন অবশ্যই মানুষের এবং দেশের সেবায় সে কাজ করে এবং সততার সহিত কাজ ছিল। ও আবার মানে যে বলছে যে আব্বা আমি প্রতি মাসে অন্তত 1-2 বার আসবো পঞ্চগড়ের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। পঞ্চগড়ের মানে আপনারই পঞ্চগড় সদর এবং তেঁতুলিয়া মানে যে এরিয়াটা আছে, হ্যাঁ, তার একটা এই যে এরিয়াটা, এটার প্রতি মানে যে একবার হলেও মাসে 1-2বার হলেও নাই তার কাছে মানে আপনি 10টা কথা বলবেন সে একটা কথার উত্তর দেয়। এই জন্য আসলে আমরা কখনোই বুঝে উঠতে পারিনি যে তার মনের ভিতরে এরকম কোনো কিছু ইচ্ছা ছিল, কিন্তু এতটুকুই ছিল যে তার ভিতরে সততাটা ছিল। কারণ আমি এটা তখন বুঝতে পারছি যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সে যখন টিউশনি করাইতো, সে 3টা টিউশনি করাইতো, সে 3-4টা টিউশন 35,000-36,000 টাকা পাইতো। সে ওইখান থেকে ওই টাকাটা 2% টাকা সে বাসায় পাঠায় দিত, ওই যে আমাদের পাশে গরিব দুঃখী লোক আছে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তা আমি বলছি এটা কোন টাকা বাবু? বলছে যে ওই যে আব্বা মানে মাসে মাসে আমি যে টিউশনরা এখানে যে টাকাটা পাই, এই টাকাটার মানে যে 2% টাকা, এটা তো জাকাত দিতে হয়, না হলে এটা তো আমাদের আসবে না। এই টাকাটা আমি মানে যে আপনি আমাদের আশেপাশে যে গরিব লোকগুলি আছে তাদেরকে ওষুধ টষুধ কিনতে ওদেরকে দিয়ে দিয়ে। কিন্তু আসলে তখনই আমি বুঝতে পারতাম যে তার ভিতরে আসলে আল্লাহ তাআলা একটু সততার কিছু জিনিস দিয়েছে। কারণ এটা আমরা আমাদের অনেক সম্পদ আছে, আমরা জাকাতের হিসাব করি না, আমরা দিই না, কিন্তু এটা হিসাব করে দিই না। কিন্তু সে একটা টিউশনি করায়, যখন সে টাকা জাকাতের 2% টাকাটা দিয়ে দিত, আরো বেশি দিত, 200-500 টাকা হিসাবে যেটা আসতো, তখন আমি বুঝতে পারছি তার ভিতরে সততা আছে। আল্লাহ হয়তো বা তাকে কোনো না কোনো একদিন সেই মানব সেবা নিয়ে। এখন যাই হোক, সে একটা, আপনারাও দোয়া করবেন, আমি দেশবাসীর কাছেও দোয়া চাই যে সার্জিস তার সততার সহিত বাংলাদেশের রাজনীতিতে সে অনেক দূর এগিয়ে যাক, এই দোয়াটুকুই আমি করব। এবং পাশাপাশি যেদিন সে 5ই আগস্টের যখন তার আন্দোলনে তারা নেতৃত্ব দিচ্ছিল, আমি সেদিনে ওকে আল্লাহর হাতে মনে করেন যে ছাড়ে দিছি। আল্লাহ ওকে যে জায়গায় নিয়ে যাবে আমি আল্লাহর প্রতি শুকরিয়া। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।